মতো কিছু নাই বাবা, প্রেম ভক্তি নৈবেদ্য আমার কিছু নাই বাবা, আমি একমাত্র তোমার ছাড়া আর কিছু জানি না, ওই চরণ ছাড়া কিছু বুঝি না বাবা। কৃপা করিয়ে তোমার সন্তান তোমার ডাকে, তুমি কৃপা করিয়ে তোমার প্রসাদ নিও। খাবে না নাকি? খাবে না? না সংস্কৃত করতে হবে। ওই হরিচান সংস্কৃত ছাড়া আর কিছু জান না, কালী সংস্কৃত ছাড়া। যারা সংস্কৃত ছাড়া জানে না তাকে বুঝিয়ে না, যেটা বাংলা জানে তারে কও বাংলা দিয়ে কও, বাংলায় জন্মাইছে ওরে যাইয়ে বাংলায় কও। বাবা হরিচান এসে গেছি, জয় জয় হরিচান, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস। মায়েরা বলে দাও, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, প্রতিটি পাবন হেতু হইল অবতার, জয় জয় গুরুচাঁদ, জয় হীরামোহন, জয় শ্রী গ্রহচন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মরে করো আত্মসাৎ। হরি বল, হরি বল। কি হয় না, কি হয় না তাই কও দি, কইয়ে দেহ গিয়া একটু প্রেম সে কও গিয়া। আর যারে নিয়ে কাজ করো, আমার বাবা কইছে কি শ্রাদ্ধ কি করবি, আমার শ্রাদ্ধ করবি তুই? কেন? কয় যে আলো বাবা শ্রাদ্ধ করা যায় না। না তা হয় না। কয় যে আমি চলে যাবো, তুই আমার শ্রাদ্ধ করবি? না বাবা, শ্রদ্ধা করবো, আমি তোমার প্রতি শ্রদ্ধা জানাবো। আমার পিতা কোথায় আছে, আমি চোখের জল ছেড়ে দিয়ে ঠাকুরের কাছে শ্রদ্ধা জানাবো। ঠাকুর কথা নিও, আমার পিতা যেখানে থাকে তুমি তার চরণ তলে জায়গা দিও, এইটুকু নিবেদন তোমার চরণে। মা বাবার কেউ শ্রাদ্ধ করে নাকি? ওই দুই বাড়ি দুই বৌতি গন্ডগোল বাদলিয়ে বউ, বড় বউ ছোট বৌরি কয় না, তোর গোষ্ঠী, তোর গোষ্ঠী বইয়া যাও, তোমার যদি ইচ্ছা হয় তোমার বাবা শ্রাদ্ধ করো গিয়া। ওই কথা বেতাল আছে নাকি? এ মতো আগে যে কিভাবে বুঝোই রে বাবা, এই সারা ভারতবর্ষ বলিয়া, তারপরেও এরা সেই বাবা লাগবে। এরা যত সময় কবির আসলে তাই কি ভালো যে বোঝে সকা মশাই। হ্যাঁ ঠিক আছে, পরের দিন ওর বাবা মরিছে, কিরে কি কয় যে বাবা নাইছে, আনলি কেন? ভাবছিলাম আনবো না, সমাজের চাপে আনতে হলো। এ সমাজের চাপ কি? কেউ তোর সাথে থাকবে না, তুই একা করবি। তোর সাথে থাকবে কারা? মতুয়া হলি মতুয়ার সাথে থাকবে, মতুয়া মতুয়ার সাথে থাকবে, আর কে থাকলো না থাকলো তাতে কি হয়ে যায় নাকি? কথা খারাপ নাকি? গুরুস্থান ঠাকুর ওই মহেশ ব্যাপারী, এটা গরু, এটা বাসুর গরু টেঙ্গারি চালিয়ে মরিয়ে গেল। এখন পাটের খেতে টেঙ্গারি চালিয়ে মারিছে মহেশ ব্যাপারী, এটা বাসুর মরিয়ে গেছে। এখন সবাই নালিশ দিতে, গুরুস্থানটাও ডাকছে, ওই মহেশ একটু আসতি কষদি, ওর সাথে একটু কথা আছে। এখন মহেশ ব্যাপারী ডাকতেছে করজরে, যে গুরুস্থান ঠাকুরের কাছে দাঁড়াইছে। হ্যাঁ মহেশ, এটা আকাম করেছিস নাকি? কি বা এটা বাসুর গরু মারিয়ে বেলাইছিস? ভাবছিস সবাই জানে, কেউ জানে না। এই শালা আমার চোখ ফাঁকি দেওয়া যায় নাকি? হ্যাঁ কিডা কি করে টুনটুন ওরে কেডা? ওই বেসবে নাকি? বাজাস নিয়ে আসছে কটা আছে, আমার উঠোই দিস কেন, নিয়ে যাবানি নেওয়ার লোক যদি না দেয়। তা গুরুস্থান ঠাকুর বলছে মহেশ, তা বাসুর গরু মারিয়ে বলছিস, কি ভাবছিস কেউ দেখে নাই? আমি তো দেখেছি। আচ্ছা তোর অন্যায় হয়েছে, আমার কথা নিবি, সাজা বহন করবি। 3 মাস পর্যন্ত গলায় দড়ি দিয়া গোয়াল ঘরের কুটোর সাথে বাঁধতে থাকতে হবে, আর ওই মালসা পুরায় কাটতে হবে 3 মাস। নুরাকান্দি আজ যারা আছে ওরা সবাই গুরুস্থান ঠাকুরের কাছে গেছে। বাবা কি বিধান একটু জোর হয়ে গেল না? দাদারে অত বড় বিধান দিলি একটু কমায় দেওয়া যায় না? গুরুস্থান ঠাকুর বললো না, অন্যায় বড় অন্যায়, কমানো যাবে না। বলছেন না বা দাদার একটু কমায় দাও। কয়ে যা 1 মাস হলি হবে না, 2 মাস কমাই দিলাম। কয়ে না আরো কমাও, কয়ে আরো কমাবো, এতে তো কমানো যায় না। আচ্ছা ঠিক আছে 22 দিন কমাই দিলাম। এই 8 দিন কমাই দিয়ে 22 দিন ঠিক করে দিলাম, এই 22 দিন পালন করবে যা। ঠিক আছে। ওরা কান দিয়ে 21 জন আর মহেশ ছিল একজন, 22 জন। এই 22 জন গুরু ঠাকুর যে ব্রহ্মচারী রেখেছিল, ওই 22 জন মিলে একদিন গোয়াল করে 22 খানা মাটি হাড়িতে ভাত রাঁধে খাইয়ে
বুঝলে? ওই একদিনে সাজা কমপ্লিট করে গুরুস্থানটা ওর কাছে যে বাবা সাজা মুকু বয়ে গেছে, এইবার কি কও, কি অবস্থা তাই কও। গুরুস্থান কয় যে 22 দিনই সাজা দিছি, একদিনই মুকু বয় কেন ভাই? কয় যে দাদা আর আমরা 21 জন হয়ে গেছি, 22 জন একদিনই 22 দিনের কাজ করে ফেলাইছি। গুরুস্থান কয় কিয়া এটা 22 দিন ধরে করবি, একদিনই কয় যে কেন দাদা একদিন করলি একদিন, আর আমরা 21 দিন 22 দিন একদিনই সাজা কমপ্লিট। গুরুস্থান ঠাকুর বলছে শোন, মেনে নিলাম, কথা নেই। এই যে ভাইয়ের প্রতি ভাইয়ের যে দরদ, সারা জীবন এইভাবে চলিস। এক ভাই যে আর এক ভাইয়ের দরদ বোঝা যায়। এক ভাই বিপদে পড়লে জানো আর এক ভাই ছুটে যাস, কথা নেবি। কোন ভাইয়ের বিপদে দূরে থাকবি না। যদি মতুয়া হইয়া থাকিস, সবাই একত্র হইয়া ভাইয়ের বিপদে ভাই জড়িয়ে পড়বি। কথাটা মনে রাখবি। এই জন্য অন্তরে করেন ধারণা, ব্রাহ্মণ ছাড়া আপনারা কাজ করবেন, তা মতুয়া যদি থাকে কেন মানবে না? আর বৈরাগীরা মানবে তো, আজকের গানের পরে বৈরাগীরা মানবে না, মানে কালকে আমার সাথে দেহ আনবে। আমি তো কালকে অব্দি থাকবো এখানে। মহাপ্রভুর আদর্শ যদি মানতে হয় তাহলে বৈরাগী ব্রাহ্মণ বাদ দাও। হ্যাঁ, ব্যাপারটাই তো তাই। তাহলে ভেবে দেখেন নারী নরে কি বলবো, সবার ভিতরে আগে মতুয়ারা সঠিক হও। মতুয়া ধর্ম মানতে গেলে আগে ব্রাহ্মণকে দিতে হবে ছেড়ে। ব্রাহ্মণ্যবাদকে খর্ব করার তরে আমার হরিগুরুচাঁদ এসেছিল সংসারে। গুরুচাঁদ ঠাকুর বলেছিল তাই, যখন 1881 সালে বসে শোনেন জ্ঞানী দলে ঈশ্বরচন্দ্র ঈশ্বর গাইনের বাড়িতে যেদিন নমসূত্র সম্মিলন হয়, গুরুচাঁদ ঠাকুর কি বলেছিল? গুরুচাঁদ ঠাকুর বলেছিল তাই, শোন তোদের জাতির শত্রু কারা? একমাত্র ব্রাহ্মণরা ছাড়া আর কেউ নয়। ভেবে দেখ অন্তরে, একমাত্র তোদের শত্রু যদি হয় ব্রাহ্মণ, তোদের মাথার উপরে কাটাল রেখে কোষ খাইয়ে যায়, আর জীবন বলে তোদের শিক্ষিত হতে দেবে না ধরায়। ওরা জানে তোরা শিক্ষিত হলে ওরা যে পরের বাড়ি যে চাল কলা বানবে এই জায়গা থাকবে না। কথা নিবি, আগে তোরা তাড়াতাড়ি শিক্ষিত হবি, নিজেরা স্কুল করবি। স্কুল যদি না পাস, নিজেদের গোয়ালঘর সকালবেলা গরু ছেড়ে দিয়া গোয়ালঘরকে স্কুল বানাইয়া ওই স্কুলের মধ্যে পড়াশোনা করবি। আবার যখন বিকালে গরু এসে যাবে স্কুল ছুটি দিবি। এ জায়গায় অনেক মানুষ আছে যে গোয়ালে ভরা মানুষ। বাংলাদেশে এত স্কুল করেছিল গুরুচাঁদ ঠাকুর, ইতিহাসে এখনো সঠিক সিদ্ধান্ত নাই। কেউ বলে ৩৫০০, কেউ বলে ৪৫০০। তাহলে বসে শোনেন নারীনর, একমাত্র আমাদের বিরোধী যদি কেউ করে থাকে সে হচ্ছে ব্রাহ্মণরা বাজাইছিল দরবার। সেই জাতিকে নিয়ে যদি কোনো মতুয়া কাজ করে, সে মতুয়া নামে কলঙ্কিত হতে পারে। কারণ হরিগুরুচাঁদকে অবমাননা করা মানে মতুয়ার কলঙ্ক। হরিগুরুচাঁদকে মানা মানে ব্রাহ্মণবাদ দেওয়া। আমার কথা বুঝতে পারতেছ তো? একদম পরিষ্কার, এর মধ্যে কোনো ভেজাল নাই। আর এখন তো বিধান কমে গেছে। তোমার বাড়ি যাবে বিধান দেবে, বাবা মরিয়া গেলি কয় সলডারে কয় যে টাক হতে হবে, সলডারে কয় যে টাক হোক। আচ্ছা তার যে ওই ওর যে বউ, ওই বউটারে কি কয়? বউটারে কয় যে না তোমার টাক হতে হবে না, তুমি ওই চুলির আগা কাটলি হবে না, আর নখে একটু ওই খুশ ছেওয়ালি হবে না। কেন? বাউন জানে ওর বউ যদি টাক হয় সে সংসার করবে না, বেজাল বাঁধবে না। ওরা মারিয়া খাওয়া কলটা ভালো জানে, বুঝলা? সলটারে কয় যে টাক হও, জানে ওটা পুরুষ, ও টাকটি কোনো ব্যাপার না। আর ওই সেমরিটারে কয় যে তোর টাক হতে হবে না মা, তুই খালি খুর সোয়ালি আর আগা কাটলি হবে না। জানে যে ওই সেমরিটা যদি চুল সাইজে ফেলায় তাহলে আর ঘর হবে না, জঞ্জাল বাঁধবে, ভেজাল দিয়ে দরকার নেই, ওটা নখ সোয়ালি হয়ে যাবে। ইয়া বোঝো না, একটা সোয়ালও যেভাবে জন্মায় একটা মাইয়াও সেইভাবে জন্মায়। আর শাসলি দুটিয়ারই শাস্তি হবে নাকি? কথা ঠিক তো নাকি? আর চুল কি খালি মাথায় নাকি? হাসিয়ে পড়ে রে ভাই, ইয়া শুনিয়া আমার লজ্জায় মরিয়া যায়, বুঝলা? কয় এইটারে চুল কয়, একটু নিচে নামলে এইটারে বুড়ু কয়, এইটারে গপ কয়, এইটারে দাড়ি কয়। আর থাক, নিচে নামবো নাকি? আচ্ছা সুর যদি বেশি থাকে তো ওই জায়গা বেশি থাকে। হ্যাঁ, এই জন্য অন্তরে করো জানো না, যদি সাইচিয়ে ফেলতে হয় ওই জায়গায় আগে সাইচিয়ে ফেলোগে, যাও।
হরি বল। শিশির সরকার মহাশয়ের কবিগানে সন্তুষ্ট হইয়া সর্বভারতীয় মতুয়াচার্য শ্রী রবীন্দ্রনাথ বিশ্বাস মহাশয় 100 টাকা পুরস্কৃত করলেন। আমি আশীর্বাদ স্বরূপ গ্রহণ করলাম। ঠাকুর যেন, আর ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর যেন তাকে তার শ্রীপাদ পদ্মে জায়গা দেয়। জয় হরিবল। এই সরকার মহাশয়ের কবিগানে সন্তুষ্ট হইয়া শিক্ষক শ্রী অনিমেষ মণ্ডল মহাশয় আরো 100টি টাকা পুরস্কৃত করলেন। হরিবল। জয় হরিবল। আজকের এই মনোমুগ্ধকর গানে সন্তুষ্ট হয়ে আমাদের নাট্যকার তথা শিক্ষক শ্রী তারক সরকার, শ্রী তারক মণ্ডল আমাদের শিশির সরকারকে 101টি টাকা উপহার দিলেন। আমাদের সমীর রন্দার তরফ থেকে 100 টাকা। এই কবিগানে সন্তুষ্ট হইয়া 30 নম্বর সমীরণ দাদা 100 টাকা পুরস্কৃত করলেন এবং প্রকাশ গোসাই 100 টাকা পুরস্কৃত করলেন। হরিবল। আচ্ছা, এরপরে যদি কেউ পুরস্কার দেন তাহলে গানের পরে, এখন গান ভঙ্গ করবেন না কেউ। হ্যাঁ, জয় হরিবল, জয় হরিবল। এই বাবা বয় বয়, যত একটা দুয়ো দিয়ে নই, পরে আবার গাবানি। এটা দুয়ো দিয়ে নই নাকি? অনেক সময় কথা বলছি, এটা দুয়ো দিয়ে নই। হ্যাঁ, দেও ঢোল বাড়ি দাও। সাগর সাগর পারে মাঝি তুমি রে, আরে মাঝি চলে চোখে কোন দেশে সাগর লালচে বাদাম বাদাম টেনে দিলে ওরে তোমার বাউর পঙ্খী
নৌকাতে হাতে ধরা আইলের কাটারে সে এক নবীন কিশোর হবে সে রে হালমা চায় মাল কুচা দিয়া রে ও মাঝি রে মাঝি তোমার কোন মাঞ্জা দোলে ওরে খোলা হাওয়ায় দোলা দিল রে তোমার মাথার বাবলি শুনে হালমা ছাই মাল কোচা দিয়া রে ও মাঝি রে ও মাঝি তোমার শিকোন মাঞ্জা দোলে ওরে খোলা হাওয়ায় দোলা দিল রে তোমার মাথার বাবরি সুগে শেষে আমার গেল ঘমটা খুলে গীতি রে তুমি কারে ভালোবেসে রে হ্যালো হাই তোরটা হাই এত হাই কেন আসতে বাজা ও ভরা নদী গনের যুবা ও মাঝি রে মাঝি সারে না তোকে ওরে তেমনি আমার ব্যাকুল মনে রে আজ ওঠে দুকুল ভাঙা ঢেউ হরিভজনের সময় পাগল বিজয় সরকার তার এই গানটার মধ্যে দিয়ে জগৎকে সিদ্ধান্ত দিলে সাগর পাড়ের মাঝি তুমি রে হারে মাঝি চলেছ কোন দেশ ভরা নদী গনের জোয়ার ছাড়ে না তো কেউ তেমনি আমার ব্যাকুল মনে ওঠে দুকুল ভাঙা ঢেউ
আমার মনের ব্যথা বোঝে না কেউ রে। ভরা নদী, কোন নদী? জীবন নদী। জীবন নদী ভরা থাকে কখন জানো? একমাত্র হরি ভজনের, হরিকে পাবার জন্য যারা ভজন করে, হরিকে পাবার জন্য যারা সাধনা করে, তাদের একমাত্র সময় হচ্ছে বাল্যকাল থেকে যৌবনকাল পর্যন্ত। নদীতে যখন জোয়ার আসে, ওই জোয়ারের মধ্যে পাকা মাঝি যারা, তারা নৌকা ছেড়ে দেয়। যারা পাকা মাঝি তারা জানে যদি ভাটিতে নৌকা ছাড়ি, নৌকা যখন তখন চরে বেঁধে যাবে। আর যদি জোয়ারে নৌকা ছাড়ি, নৌকা চরে বাঁধার ভয় থাকে না, ঠিক ঠিক ভাবে নৌকা উঠে যায়। তাহলে জীবন নদীর জোয়ার কখন? বাল্যকাল থেকে যৌবনকাল আসে যখন। অশ্বিনী কর্তা গান লিখলো না, করো শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি। শ্রী মানে, শ্রী মানে হচ্ছে সুন্দর, গুরু মানে গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যা ধরিলে, যা ধরে রাখিলে দেহ আলোকময় হয়। আগে সেই সত্তাকে ধরো। যেজন রক্ষা করে পিতৃধন, সেই সে বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনে হরিধনে বিরাজ করে, লইয়ে দাসেশ্বরী রাজ বিহারী মহারাজ করে। তাহলে ধরে রাখতে হবে কারে? অন্য কোনো গুরু ধরতে বলছে নাকি? না, বলছে করো শ্রী গুরু কান্ডারি। শ্রী মানে সুন্দর, গুরু মানে গু শব্দ অন্ধকার, রু শব্দ আলো। যে পিতৃসত্তা ধরে রাখলে নিজের দেহের শ্রীবৃদ্ধি ঘটে এবং দেহ আলোকময় হয়, তাই ধরে রাখো। করো শ্রী গুরু, একে কান্ডারি করো, মানে এরে ধরে রাখো। শ্রী গুরু কান্ডারি, হরি নামের তরি। তরিতে কি করবা? আর অনবরত হরি নাম করো। আমি শিশির বলে যাচ্ছি, এটা রুমাল দাও তো। আজকে এখন থেকে তুমি সময় নাও। আমার কেস দাম একটা লোক ওই ঘরে গেছে, আমার ঘরে যে বলছে, সরকার মশাই আমি এতবার চেষ্টা করলাম একটা অনুষ্ঠান করার জন্য, কতবার যে মিটিংয়ে আমার এই কথাটা উত্থাপন করেছি, তার ৬-৭ বছর পরে গিয়ে আমার সেইটা ঘটেছে। তার আগে আমার সেই অনুষ্ঠানটা হলো না। কে যেন কইছিল? হ্যাঁ অমল। কেটা কইছিল? যে ওকে একজন কইছিল। ঠিক আছে, তুই ছিলি মনে শেষ? হ্যাঁ, আমি ওই সময় ওনাকে সিদ্ধান্ত দিই নাই। এখন সে সিদ্ধান্তটা মনে পড়ে। আজকে এখন থেকে, এই মুহূর্ত থেকে কেউ যদি মনে করে হরি আছে কিনা আমি প্রমাণ চাই, আমি তার উদ্দেশ্যে বলছি যে হরি নামে কিছু হয় কিনা, হরি আছে কিনা, তোমার এত প্রোটেক্ট করার কোন দরকার নাই তো। তুমি যখন মানুষ হবে না, তোমার যখন আগুন জ্বলবে, মানুষ খালি খালি নিবতি আসবে। তোমার এত দরতি হয় কেন? এত দরই বেড়াও কেন? তুমি মানুষ হোক, তোমার পিছনে মানুষ খালি খালি চোখ।